প্রথমত মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নক্কারজনক, সেই ঘটনা নিন্দনীয়, সেটায় কারুর মনে কোনো দ্বিমত নেই। স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নিজে মুর্শিদাবাদে গিয়েছেন। রাজ্য পুলিশ দল মতের ঊর্ধ্বে উঠে ৩ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। কিন্তু আজকের মূল সাবজেক্ট এটা নয়। আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আদালতে আজকে কলকাতা হাইকোর্টে যে তথ্য, যে ডকুমেন্ট জমা পড়েছে। একটা জিনিস খুব পরিষ্কার করে দেওয়া প্রথমেই প্রয়োজন, আজকে যেটা জমা পড়েছে সেটা কিন্তু কোর্ট নির্ধারিত যে এসআইটি তৈরি করে দেওয়া হয়েছে শ্রী যোগিন্দর সিং, শ্রী সত্য অর্ণব ঘোষাল এবং শ্রী সৌগত চক্রবর্তী, তাদের কনসিস্টেন্ট এই কমিটির কোনো তাদের মন্তব্য সম্বলিত রিপোর্ট নয়। যে ডকুমেন্ট জমা পড়েছে সেটা শুধুমাত্র জবানবন্দি বা টেস্টিমোনিয়ালস। কেন বলছি? কারণ এখানে আপনি যদি দেখেন এই 13 পাতার মূল রিপোর্টটা প্লেস বেদবোনা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ করে এই যে পরপর টেস্টিমনি দেওয়া হয়েছে, একের পর এক ভিকটিম, তাদের ফ্যামিলি বা তাদের ফ্যামিলি রিলেটেড লোকের বক্তব্য টেস্টিমনি আকারে এখানে তুলে ধরা হয়েছে। ইন্টারেস্টিংলি দেয়ার ইজ নো কমেন্ট। আমি বলছি পৃথিবীর সমস্ত, তুমিও নিশ্চয়ই কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মানে সদস্য হয়েছো আমি আশা করব, আমি বলছি তা এক্স্যাক্টলি তাই করে। আমি শেষ করিনি, তারপর আমি নিশ্চয়ই আপনার একটু আশা করবো এর জন্য সময়টা দেবেন। নিশ্চয়ই দেয়ার ইজ নো কমেন্ট বাই দ্য কমিটি as to veracity of the testimonials। কেন বলছি? এই কারণেই যেখানে শুধুমাত্র যারা টেস্টিমনি দিয়েছেন তাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যারা বলেছেন নিশ্চিতভাবে আতঙ্কগ্রস্ত অবস্থা, সবাই সত্য কথা বলেছেন। সমস্যাটা কোথায় হয় দেখুন, এই যে সিলবন্ধ রিপোর্ট আদালতে জমা পড়লো, জমা পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমে এসছে। আমি যতটুকু দেখলাম সংবাদ মাধ্যমে আসারও আগেই প্রথম এই রিপোর্টের উপর ভিত্তি করে সাংবাদিক সম্মেলন করলেন সুধাংশু ত্রিবেদী বিজেপির নেতা যখন প্রথমেই এই সাংবাদিক সম্মেলন করে সরাসরি হিন্দু মুসলমান ন্যারেটিভে চলে গেলেন। আসলে আমরা তো ঘরপোড়া গুরু, এই টেস্টিমনির উপর বেস করে কয়েকদিন আগের ঘটনা আমরা ভুলে যাইনি, যখন সন্দেশখালীতে মণ্ডল 2-এর সভাপতি গঙ্গাধর কয়াল, তাকে বলতে শুনেছিলাম ভাইরাল ভিডিওতে যে রেপই হয় নাই, শুভেন্দুদা কি নেতা তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। সেই ভাইরাল ভিডিও আমরা সকলে দেখেছিলাম এবং সেটাও কিন্তু এক ধরনের টেস্টিমনি ছিল, যেখানে গ্রামের মহিলারা এসে প্রকাশ্যে বলেছিলেন তাদের উপর নির্যাতন করা হয়েছে। পরবর্তীকালে বাংলার মানুষ দেখেছিল যে সন্দেশখালীকে কি করে মিথ্যের বুনেটের উপর তৈরি করা হয়েছিল।